আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? কয়েকদিন বৃষ্টির পরে অনেক উজ্জ্বল রোদ উঠেছে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই সুন্দর সকালে সবার সারাদিনের সুস্বাস্থ্য, আনন্দময় সারাক্ষণ এবং কর্মময় সময়গুলো কাটান এই শুভকামনা করে একটি ভিডিও করছি। আমি যে ফুলের ছবি দেখাচ্ছি এটা হচ্ছে গোলাপি রঙন বা পিঙ্ক রঙন ফুল। এই রঙন ফুলটা খালি চোখে দেখলে আরও সুন্দর লাগে। উজ্জ্বল রঙের কারণে এটাতে কীটপতঙ্গ, পোকামাকড় আকৃষ্ট হয়ে আসে। এই যে পিঁপড়া দেখতে পাচ্ছেন, এই পিঁপড়া কিন্তু গাছের ছত্রাক খেয়ে থাকে, ক্ষতিকর পোকামাকড়, মিলিবাগ এসব খেয়ে থাকে, যার ফলে গাছের উপকার হয়। এটা জীববৈচিত্র্যের একটা অংশ। পোকামাকড়, প্রজাপতি, পাখি ফুল দেখে আকৃষ্ট হয়ে আসে। এরা জীববৈচিত্র্য বজায় রাখে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে। তো বন্ধুরা, রঙন ফুলের সাথে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই গোলাপি রঙন ফুলটির ডাল থেকে গাছের চারা হয়। এই গাছটি দেখুন, অনেকগুলো ডাল বের হয়েছে। দূর থেকে দেখাচ্ছি, অনেক ডাল। প্রত্যেকটি ডালের আগার মধ্যে কিন্তু ফুল এবং কলি আছে। এগুলো হচ্ছে কলি। অনেক রোদ, হয়তো দেখতে সমস্যা হচ্ছে। বেশি রোদেও ছবি তোলার সমস্যা, অন্ধকারেও সমস্যা। তবে রোদ না থাকলে দিনের আলোতে গাছের ছবি ভালো হয়। এটার মধ্যে দেখেন, এই আগাতেও কলি এবং ফুল এসেছে। এটাও ফুল ফুটেছে, তবে এই ফুলটা অনেকগুলো ঝরে গিয়েছে। এখানেও ফুল অনেক ছিল, এই যে ঝরে গিয়েছে। চমৎকার এসব ফুল। অনেক সুন্দর কলিগুলো, বাইরের থেকে, সাইড থেকে দেখতে কলিগুলো অনেক সুন্দর, সাজানো সাজানো গুছানো। সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর, প্রত্যেকটা জিনিস দেখলে অবাক হতে হয়। ওরা আসছে দিয়াশলাই কাঠির মতো, ওরা আসছে বারুদের মতো মিছিল করে, একসাথে জ্বলে উঠবে সব বারুদ। এইভাবে ফুটে উঠবে সব একযোগে একসাথে। সুন্দর এই পৃথিবী, সুন্দর পরিবেশ। মহান আল্লাহ পাক সুন্দর করে পৃথিবীকে সাজিয়েছেন আমাদের সৌন্দর্যের জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমাদের মন ভালো রাখার জন্য, এবং আমরা যেন এগুলো দেখে সৃষ্টিকর্তার প্রশংসা করতে পারি, সেই জন্য এগুলো মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। নয়তো আমরা তো এই ফুল কোনো খাবারের কাজে লাগাই না। তবে ফুল দেখে মন ভালো করি। মন ভালো রাখলে শরীর ভালো থাকে, পরিবেশ সুন্দর সজ্জিত থাকলে মন ভালো থাকে। দেখলে মানুষের আনন্দ লাগে সুন্দর জিনিস দেখলে। এই জন্যই হচ্ছে ফুল। তো অনেক গ্রামের মানুষ আছে যারা আমাকে বলে যে আপনার ছাদে তো খাবারের জিনিস নাই বললেই চলে। লাগিয়েছি ছাদে খাবারের জিনিস, তবে ফলমূল শাকসবজির তুলনায় আমার ফুল গাছের সংখ্যা বেশি, পাতাবাহারের সংখ্যা বেশি। আমি যেহেতু নিজে সবসময় থাকতে পারি না, কর্মস্থল দূরে হওয়ার কারণে, তো কেয়ারটেকারকে দায়িত্ব দিয়ে রাখি।
ভালো করে যত্ন করে না বলে আমার অনেক গাছ মরে যায়। এই কারণে যেগুলো সহনশীল গাছ সেগুলোই বেশি বেঁচে থাকে। এই হলো মূল কথা, আগেও বলেছি। তো এই যে রঙন ফুলটি দেখছেন, এই রঙন ফুলটির বৈশিষ্ট্য হলো যে এটা থোকায় থোকায় ফুটবে, জোড়ায় জোড়ায় ফুটে। এটাকে মিনিয়েক জোড়াও বলা হয় ইয়াতে, বৈজ্ঞানিক বা সায়েন্টিফিক নেম এটার মিনিয়েক জোড়া, মানে ইক জোড়া, IXOR ইক জোড়া। তো এই জিনিসটা, এই ফুলটার গাছটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম অনেক দিন আগে। গাছের গোড়া 4 বছরে ভালোই মোটা হয়েছে, আর ডাল হয়েছে অনেকগুলো, মূল ডাল 5-6টি, এবং সেখান থেকে আরও ডাল বের হয়েছে প্রত্যেকটি ডাল থেকে। এখন এখান থেকে যদি আমি ডাল কেটে লাগিয়ে দিই তাহলে আরও চারা তৈরি হবে। এটা ডাল কাটিং নিয়ে আপনারা সংগ্রহ করে গাছ তৈরি করতে পারেন। আর গাছের পরিচর্যা সম্পর্কে একটু বলবো, সেটা হলো গাছটার দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো ছত্রাক বা পোকায় আক্রমণ করে শুরু থেকেই তা দমন করতে হবে, এবং যদি মিলিবাগে ধরে তাহলে চেষ্টা করতে হবে সাথে সাথে মিলিবাগ তাড়ানোর জন্য পানি দিয়ে ধুয়ে দেওয়ার জন্য। প্রথম পানি দিয়ে কষলে ধুয়ে দিলে মিলিবাগ চলে যায়, কিন্তু যদি পরে দেরি করা হয় তাহলে হয়তো এটাকে